কোনো মহিলা আপনাকে ভালোবাসলে তিনি কি কখনো সরাসরি বলে দেন? না, তিনি কখনোই সরাসরি বলেন না, বরং তার ভালোবাসা ধরা পড়ে তার কিছু সূক্ষ্ম ইশারায়, যা আপনি হয়তো খেয়ালই করেন না, অথচ সেই ইশারাগুলোই তার মনের গভীরের সত্যিকে ফুটিয়ে তোলে। আজকের এই ভিডিওতে আমরা ঠিক সেই 3টি ইশারা নিয়েই আলোচনা করব, যা কোনো মহিলা আপনাকে ভালোবাসলে অবশ্যই প্রকাশ করবেন। এবং এই ইশারাগুলো এতটাই স্বাভাবিক যে আপনি যদি সচেতন না হন তাহলে সেগুলো আপনার চোখ এড়িয়ে যেতে পারে। কিন্তু আজকের এই ভিডিওটি দেখার পর আপনি আর কখনো সেই ইশারাগুলো এড়িয়ে যাবেন না, কারণ আমি আপনাকে প্রতিটি ইশারার পেছনের মনস্তাত্ত্বিক কারণ বিস্তারিতভাবে বোঝাবো, যাতে আপনি সহজেই চিনতে পারেন যে কোনো মহিলা আপনার প্রতি সত্যিকারে আকৃষ্ট হয়েছেন নাকি তিনি শুধুমাত্র বন্ধুত্বপূর্ণ আচরণ করছেন। এই বিষয়টি শুধুমাত্র প্রেমের সম্পর্কের ক্ষেত্রেই নয়, বরং আপনার ব্যক্তিত্ব এবং আত্মবিশ্বাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যখন আপনি বুঝতে পারবেন যে কেউ আপনাকে ভালোবাসে, তখন আপনার আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যায় এবং আপনি নিজের প্রতি আরও সচেতন হয়ে ওঠেন। কিন্তু অনেক সময় আমরা ভুল বুঝে ফেলি, একটি সাধারণ হাসি বা একটি সাধারণ কথাকে ভালোবাসার ইশারা মনে করি, আবার অনেক সময় সত্যিকারের ভালোবাসার ইশারাকে আমরা এড়িয়ে যাই। এই কারণেই আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমি আপনাকে সেই 3টি নির্ভরযোগ্য ইশারা সম্পর্কে বলবো, যা কোনো মহিলা ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে প্রকাশ করেন যখন তিনি সত্যি একজন পুরুষকে ভালোবাসতে শুরু করেন। এই ইশারাগুলো শুধু শরীরী ভাষার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তার কথাবার্তা, তার সময় দেওয়ার ধরন এবং তার অগ্রাধিকারের মধ্যে দিয়েও প্রকাশ পায়। আমি গ্যারেন্টি দিচ্ছি যে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর আপনি আপনার জীবনের অনেক সম্পর্কের বিষয়টি নতুন করে বিশ্লেষণ করতে পারবেন এবং আপনি অবাক হয়ে দেখবেন যে হয়তো আপনার আশেপাশেই কেউ আপনাকে ভালোবাসে, কিন্তু আপনি এখনও তা বুঝতে পারেননি। তাই এই মূল্যবান তথ্যটি যদি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ এটা শুধু আপনার নয়, আপনার বন্ধুদেরও উপকারে আসবে। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন, যাতে আপনি প্রতিদিনের নতুন নতুন মোটিভেশনাল ভিডিও পেতে থাকেন। এখন চলুন বিস্তারিতভাবে জানা যাক সেই 3টি ইশারা সম্পর্কে, যা কোনো মহিলা আপনাকে ভালোবাসলে অবশ্যই দেবেন। এবং এই ইশারাগুলোর প্রতিটি আমি আপনাকে এত গভীরভাবে বিশ্লেষণ করে দেব যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে এতদিন আপনি কিভাবে এই বিষয়গুলো এড়িয়ে গেছেন। প্রথম ইশারাটি হলো তার চোখের ভাষা, যা কোনো কথা বলে না অথচ সব কিছু বলে দেয়। দ্বিতীয় ইশারাটি হলো তার সময় এবং মনোযোগ, যা তিনি শুধুমাত্র আপনাকেই দিতে চান। এবং তৃতীয় ইশারাটি হলো তার শারীরিক স্পর্শ এবং নৈকট্য, যা তিনি স্বাভাবিকভাবে আপনার কাছেই খোঁজেন। এই 3টি ইশারা যদি কোনো মহিলার মধ্যে আপনি দেখতে পান, তাহলে নিশ্চিন্ত থাকুন তিনি আপনাকে ভালোবাসেন। কিন্তু শুধু বললেই হবে না, প্রতিটি ইশারার পেছনে রয়েছে গভীর মনস্তাত্ত্বিক কারণ এবং সামাজিক প্রভাব, যা আমি আপনাকে পরিষ্কারভাবে বোঝাবো, যাতে আপনি কোনোভাবেই বিভ্রান্ত না হন। কারণ ভালোবাসা শুধু অনুভূতির বিষয় নয়, এটি একটি বিজ্ঞানও, এবং আমি এই ভিডিওটির মাধ্যমে সেই বিজ্ঞানকেই আপনাদের সামনে সহজ ভাষায় উপস্থাপন করব। তাই যদি আপনি প্রস্তুত হন তাহলে চলুন শুরু করি প্রথম ইশারা নিয়ে, যা ভালোবাসার সবচেয়ে শক্তিশালী এবং নির্ভরযোগ্য লক্ষণ। প্রথম ইশারা, তার চোখের ভাষা, যা ভালোবাসার সবচেয়ে নির্ভরযোগ্য সাক্ষী। চোখকে বলা হয় আত্মার জানালা, এবং যখন কোনো মহিলা আপনাকে ভালোবাসে তখন তার চোখের ভাষা এমনভাবে পরিবর্তিত হয় যে আপনি যদি সচেতন হন তাহলে সহজেই তা বুঝতে পারবেন। কিন্তু প্রশ্ন হলো, সেই চোখের ভাষা কিভাবে চিনবেন? প্রথমত, যদি কোনো মহিলা আপনাকে দেখে তার চোখের তারা প্রসারিত হয়, অর্থাৎ তার পিউপিল বড় হয়ে যায়, তাহলে বুঝবেন তিনি আপনার প্রতি আকৃষ্ট হয়েছেন। এটি একটি অনৈচ্ছিক শারীরবৃত্তীয় প্রতিক্রিয়া, যা তিনি নিজেও নিয়ন্ত্রণ করতে পারেন না। যখন আমরা কোনো কিছু পছন্দ করি বা কাউকে ভালোবাসি, তখন আমাদের মস্তিষ্ক ডোপামিন নামক রাসায়নিক নিঃসরণ করে, যা আমাদের চোখের পিউপিলকে বড় করে দেয়। এই বিষয়টি বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত এবং এটিকে আপনি সহজেই পর্যবেক্ষণ করতে পারেন। কিন্তু শুধু পিউপিল বড় হওয়াই একমাত্র লক্ষণ নয়, বরং তিনি যখন আপনার সাথে কথা বলেন তখন তিনি আপনার চোখের দিকে তাকিয়ে থাকেন এবং সেই তাকানোর সময়টা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি হয়। সাধারণত মানুষ যখন কারো সাথে কথা বলে তখন তারা প্রায় 60 থেকে 70% সময় চোখের যোগাযোগ রাখে, কিন্তু যখন কোনো মহিলা আপনাকে ভালোবাসে তখন সেই সময়টা বেড়ে 80 থেকে 90% পর্যন্ত পৌঁছে যায়।
এবং তিনি আপনার চোখের দিকে তাকিয়ে থাকার সময় তার চোখে এক ধরনের উজ্জ্বলতা এবং কোমলতা দেখা যায়, যা অন্য কারো সাথে কথা বলার সময় দেখা যায় না। এই চোখের ভাষার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, তিনি যখন আপনার থেকে দূরে থাকেন তখনও তার চোখ আপনার দিকেই থাকে, অর্থাৎ তিনি ঘন ঘন আপনার দিকে তাকান, এবং যখন আপনি তার দিকে তাকান তখন তিনি দ্রুত চোখ ফিরিয়ে নেন। এটি একটি ক্লাসিক লক্ষণ যে তিনি আপনাকে নিয়ে ভাবছেন এবং তিনি আপনার প্রতি আকৃষ্ট হয়েছেন, কিন্তু নিজেকে সংযত রাখার চেষ্টা করছেন। অনেক সময় তিনি আপনার চোখের দিকে তাকিয়ে হাসেন এবং সেই হাসির সময় তার চোখের কোণের রেখা পড়ে, যা প্রকৃত হাসির লক্ষণ, এবং এটি কৃত্রিম নয় বরং স্বাভাবিক। কারণ যখন আমরা সত্যিই খুশি থাকি তখন আমাদের চোখের চারপাশের পেশি সংকুচিত হয়, এবং এই হাসিকে বলা হয় ডুশেন হাসি, যা জাল করা সম্ভব নয়। তাই যদি কোনো মহিলা আপনার সাথে কথা বলার সময় এই ধরনের হাসি দিয়ে চোখের যোগাযোগ রাখেন, তাহলে নিশ্চিন্ত থাকুন, তিনি আপনার প্রতি সত্যিকারের ভালোবাসা অনুভব করছেন। কিন্তু এই বিষয়টি আরও গভীরভাবে বুঝতে গেলে আমাদের জানতে হবে কেন চোখের ভাষা এত গুরুত্বপূর্ণ। কারণ চোখ হলো সেই মাধ্যম যার মাধ্যমে আমরা আমাদের আবেগ প্রকাশ করি এবং অন্য কারো আবেগ পড়তে পারি। যখন একজন মহিলা আপনাকে ভালোবাসে তখন তার মস্তিষ্কের অ্যামিগডালা অংশটি সক্রিয় হয়, যা আবেগ প্রক্রিয়াকরণের জন্য দায়ী, এবং এই সক্রিয়তার ফলে তার চোখের অভিব্যক্তি পরিবর্তিত হয়। তিনি আপনার দিকে তাকানোর সময় তার ভ্রু সামান্য উপরের দিকে ওঠে এবং তার দৃষ্টি আরও কোমল হয়ে ওঠে, যা তাকে আরও আকর্ষণীয় করে তোলে। আপনি যদি এই লক্ষণগুলো চিনতে পারেন তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন যে কোনো মহিলা আপনার প্রতি ভালোবাসা পোষণ করছেন কিনা। কিন্তু সাবধান থাকবেন, কারণ অনেক সময় মানুষ সামাজিকভাবে শিক্ষিত হয়েও এই ধরনের চোখের যোগাযোগ করতে পারে। অর্থাৎ এটি সবসময় যে ভালোবাসার লক্ষণ তা নয়, বরং এটি তার ব্যক্তিত্বেরও অংশ হতে পারে। তাই আপনি যখন এই চোখের ভাষা পর্যবেক্ষণ করবেন তখন অন্যান্য ইশারাগুলোর সাথেও এটি মিলিয়ে দেখবেন, কারণ একটি ইশারা বিভ্রান্তিকর হতে পারে, কিন্তু যখন তিনটি ইশারা একসাথে দেখা যায় তখন সেটি নিশ্চিত হয়ে যায়। বিশেষ করে যখন তিনি আপনার চোখের দিকে তাকিয়ে থাকার সময় তার শরীর আপনার দিকে ঝুঁকে থাকে এবং তার পা বা পায়ের আঙুল আপনার দিকেই ইঙ্গিত করে, তখন বুঝবেন এটি ভালোবাসার লক্ষণ। কারণ আমাদের অবচেতন মন সবসময় সেই দিকেই ইঙ্গিত করে যার প্রতি আমরা আকৃষ্ট হই। শরীরী ভাষার বিশেষজ্ঞরা বলেছেন যে যখন কোনো মহিলা আপনার চোখের দিকে তাকিয়ে আপনার ঠোঁটের দিকেও নজর দেন তখন এটি আরও গভীর আকর্ষণের লক্ষণ, কারণ তিনি আপনাকে চুম্বন করার কথা কল্পনা করছেন। এটি খুবই সূক্ষ্ম একটি ইশারা, কিন্তু আপনি যদি সচেতন হন তাহলে তা বুঝতে পারবেন। আরেকটি বিষয় হলো, তিনি যখন আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলেন তখন তার কণ্ঠস্বর কিছুটা নরম হয়ে যায় এবং তিনি ধীরে ধীরে কথা বলেন, কারণ তিনি চান যে আপনি তার প্রতিটি কথা বুঝতে পারেন এবং তিনি আপনার সাথে আরও বেশি সময় কাটাতে চান। এই চোখের ভাষার মাধ্যমে তিনি আপনাকে বার্তা দিতে চান যে তিনি আপনার জন্য উপলব্ধ এবং তিনি আপনার কথা শুনতে চান। তার চোখের দিকে তাকিয়ে আপনি দেখতে পাবেন যে তিনি আপনার কথায় কতটা মনোযোগী এবং তিনি আপনার প্রতিটি শব্দকে গুরুত্ব দিচ্ছেন। যখন আপনি কোনো কথা বলেন তখন তিনি চোখের পলক কম ফেলেন, কারণ তিনি আপনার কথা মিস করতে চান না। এই সমস্ত লক্ষণগুলো যদি আপনি কোনো মহিলার মধ্যে দেখতে পান তাহলে বুঝবেন তিনি আপনাকে ভালোবাসেন এবং তিনি চান যে আপনিও তাকে ভালোবাসুন। কিন্তু ভালোবাসার এই চোখের ভাষাটি বুঝতে হলে আপনাকে নিজেকেও সচেতন করতে হবে, কারণ আপনি যদি তার চোখের দিকে তাকাতে ভয় পান বা আপনি যদি আত্মবিশ্বাসী না হন তাহলে আপনি এই ইশারাগুলো সঠিকভাবে পড়তে পারবেন না। তাই নিজের আত্মবিশ্বাস বাড়ান এবং তার চোখের দিকে নির্ভয়ে তাকান। তার চোখ আপনাকেই সব কিছু বলে দেবে। এবং এই বিষয়টি মনে রাখবেন যে ভালোবাসা কখনোই জোর করে আসে না, বরং এটি স্বাভাবিকভাবেই আসে, এবং যখন আসে তখন চোখের ভাষা সেই ভালোবাসার প্রথম সাক্ষী হয়ে দাঁড়ায়। তাই আপনি যদি আজ থেকে কোনো মহিলার চোখের দিকে একটু গভীরভাবে তাকান তাহলে হয়তো আপনি দেখতে পাবেন যে তিনি অনেক দিন ধরেই আপনাকে ভালোবাসেন, কিন্তু আপনি বুঝতে পারেননি। এবার চলুন দ্বিতীয় ইশারার দিকে যাই, যা আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং যা আপনি খুব সহজেই পর্যবেক্ষণ করতে পারেন, কারণ এটি তার সময় এবং মনোযোগের সাথে সম্পর্কিত। দ্বিতীয় ইশারা, তার সময় এবং মনোযোগ, যা ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ। সময় হলো সবচেয়ে মূল্যবান সম্পদ, এবং যখন কোনো মহিলা আপনাকে ভালোবাসে তখন তিনি তার এই মূল্যবান সময়টি আপনাকে দিতে চান। কিন্তু প্রশ্ন হলো সেই সময় দানের ধরন কেমন হয়। প্রথমত, তিনি আপনার জন্য সময় বের করবেন,
এমনকি তার ব্যস্ত সময়েও। তিনি আপনার কথা বলার জন্য ফোন ধরবেন বা আপনার সাথে দেখা করার জন্য সময় বের করবেন। তিনি আপনার মেসেজের উত্তর দ্রুত দেবেন এবং তার উত্তরগুলো কখনোই এক কথার হবে না, বরং তিনি বিস্তারিতভাবে লিখবেন, কারণ তিনি চান যে আপনি বুঝতে পারেন যে তিনি আপনার প্রতি আগ্রহী। তিনি আপনার সাথে কথা বলার জন্য রাত জাগতে পারেন অথবা সকালে ঘুম থেকে উঠেই প্রথমে আপনার খোঁজ নিতে পারেন। এটি ভালোবাসার খুবই স্পষ্ট একটি লক্ষণ। কিন্তু সময় দেওয়া মানে শুধু ফোনে কথা বলা বা মেসেজ করা নয়, বরং তিনি যখন আপনার সাথে থাকেন তখন তার পুরো মনোযোগ শুধুমাত্র আপনার দিকেই থাকে। তিনি ফোন ব্যবহার করেন না, তিনি অন্য কোনো কাজে বিভ্রান্ত হন না। তিনি পুরোপুরি আপনার কথায় ডুবে থাকেন এবং আপনার সাথে থাকার প্রতিটি মুহূর্ত উপভোগ করেন। যখন তিনি আপনার সাথে থাকেন তখন তার মন অন্য কোথাও থাকে না, বরং তিনি পুরোপুরি প্রেজেন্ট থাকেন। এটি ভালোবাসার একটি বড় প্রমাণ, কারণ আমরা শুধু যাকে ভালোবাসি তার জন্যই আমাদের পুরো মনোযোগ দেই। অন্যদের জন্য আমরা সময় দিলেও আমাদের মনোযোগ বিভ্রান্ত থাকে। কিন্তু যখন কোনো মহিলা আপনাকে সত্যিই ভালোবাসে তখন তিনি আপনার সাথে থাকাকালীন কোনো বিভ্রান্তি গ্রহণ করেন না। তিনি আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলেন, তিনি আপনার হাসির প্রতিটি কারণ জানতে চান, তিনি আপনার দুঃখের কারণ বুঝতে চান এবং তিনি আপনার জীবনের ছোট ছোট বিষয়গুলো নিয়েও আগ্রহী হন। যেমন আপনি কি খেলেন, কোথায় গেলেন, কি করলেন, এই সমস্ত ছোট বিষয়গুলো তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ তিনি আপনার জীবনের অংশ হতে চান। এই সময় এবং মনোযোগের আরেকটি দিক হলো তিনি আপনার জন্য পরিকল্পনা করেন, অর্থাৎ তিনি আপনার সাথে ভবিষ্যতে কোথায় যাবেন, কি করবেন এসব নিয়ে কথা বলেন এবং তিনি আপনার মতামতকে গুরুত্ব দেন। যখন তিনি কোনো সিদ্ধান্ত নেন তখন তিনি আপনার মতামত জানতে চান এবং সেই সিদ্ধান্তে আপনাকে অন্তর্ভুক্ত করেন। এটি প্রমাণ করে যে তিনি আপনাকে তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছেন এবং তিনি চান যে আপনি তার জীবনে থাকুন। সময় এবং মনোযোগের এই বিষয়টি আরও গভীরভাবে বুঝতে গেলে আমাদের জানতে হবে যে কেন কিছু মহিলা সময় দিতে চান না অথচ কিছু মহিলা সর্বদা সময় দিতে চান। যখন একজন মহিলা আপনাকে ভালোবাসে তখন তার মস্তিষ্কে অক্সিটোসিন নামক হরমোন নিঃসৃত হয়, যা তাকে আপনার সাথে আরও বেশি সময় কাটাতে উদ্বুদ্ধ করে। এই হরমোন তাকে আপনার নিকটবর্তী হতে চায় এবং আপনার সাথে শারীরিক ও মানসিক সংযোগ স্থাপন করতে চায়। তাই তিনি স্বাভাবিকভাবেই আপনার সময় দিতে চান এবং তার এই সময়দানের মাধ্যমে তিনি আপনাকে বুঝিয়ে দেন যে তিনি আপনার জন্য কতটা গুরুত্ব দেন। আমি অনেক পুরুষকে দেখেছি যারা অভিযোগ করেন যে তাদের সঙ্গী সময় দেন না, কিন্তু তারা বুঝতে পারেন না যে সেই মহিলা সম্ভবত তাদের ভালোবাসে না, কারণ ভালোবাসা মানেই সময় দেওয়া। এবং যখন কেউ আপনাকে ভালোবাসে তখন তিনি সময়ের অভাবে কখনোই তার ভালোবাসা প্রকাশ করতে পারেন না। তাই আপনি যদি কোনো মহিলার মধ্যে এই ইশারা দেখতে পান যে তিনি আপনার জন্য সময় বের করেন, আপনার প্রতি মনোযোগী হন এবং আপনার সাথে থাকার জন্য সর্বদা আগ্রহী থাকেন, তাহলে নিশ্চিন্ত থাকুন তিনি আপনাকে ভালোবাসেন এবং তার এই ভালোবাসা সময়ের সাথে সাথে আরও গভীর হবে। তবে একটি বিষয় খেয়াল রাখবেন যে তিনি শুধু আপনার জন্য সময় দিচ্ছেন নাকি অন্য কারোর জন্যও একই রকম সময় দিচ্ছেন, কারণ অনেক সময় কিছু মহিলা স্বভাবতই মিশুক এবং সবার সাথে সময় কাটাতে ভালোবাসেন, কিন্তু যখন তিনি বিশেষভাবে আপনার জন্যই বেশি সময় দেন এবং অন্য কারোর জন্য কম সময় দেন তখন বুঝবেন এটি ভালোবাসার লক্ষণ। তিনি যদি আপনার ফোন কলকে অগ্রাধিকার দেন এবং অন্য কোনো কাজ থাকা সত্ত্বেও আপনার সাথে কথা বলেন, তাহলে এটি স্পষ্ট যে তিনি আপনাকে অন্যের চেয়ে বেশি গুরুত্ব দেন। তিনি আপনার জন্য তার পরিকল্পনা বাতিল করতে পারেন অথবা আপনার প্রয়োজনে তিনি তার কাজ ফেলে আপনার কাছে ছুটে আসতে পারেন। এটি ভালোবাসার চরম প্রকাশ, কারণ আমরা যাকে ভালোবাসি তার জন্য আমরা যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকি। তাই আপনার যদি কোনো মহিলা আপনার প্রতি এই ধরনের সময় এবং মনোযোগ দিয়ে থাকেন তাহলে আপনি ভাগ্যবান যে তিনি আপনাকে ভালোবাসেন। এবার চলুন তৃতীয় এবং শেষ ইশারার দিকে, যা ভালোবাসার সবচেয়ে স্পষ্ট এবং অনস্বীকার্য প্রমাণ এবং যা ভালোবাসার শারীরিক প্রকাশকে নির্দেশ করে। তৃতীয় ইশারা, তার শারীরিক স্পর্শ এবং নৈকট্য, যা ভালোবাসার সবচেয়ে স্পষ্ট ভাষা। শারীরিক স্পর্শ হলো মানুষের আবেগ প্রকাশের সবচেয়ে প্রাচীন এবং কার্যকরী মাধ্যম। যখন কোনো মহিলা আপনাকে ভালোবেসে ফেলেন তখন তিনি স্বাভাবিকভাবেই আপনার শারীরিক নৈকট্য খুঁজতে শুরু করেন, কিন্তু সেই নৈকট্য কিভাবে প্রকাশ পায় এবং কিভাবে তা চিনবেন তা জানা অত্যন্ত জরুরি। প্রথমত, তিনি যখন আপনার কাছে থাকেন তখন তিনি আপনার হাত ছোঁয়ার চেষ্টা করেন। এটা হতে পারে খুবই স্বাভাবিক একটি স্পর্শ, যেমন আপনার হাতের উপর হাত রেখে কথা বলা অথবা আপনার কাঁধে হাত দেওয়া অথবা আপনার হাত ধরে কোথাও যাওয়া। এই স্পর্শগুলো যদি তিনি স্বাভাবিকভাবে করেন এবং বারবার করেন তাহলে বুঝবেন তিনি আপনার প্রতি আকৃষ্ট হয়েছেন এবং তিনি আপনার সংস্পর্শে আসতে চান।
দ্বিতীয়ত, তিনি আপনার কাছাকাছি দাঁড়ান বা বসেন। এমনকি যখন যথেষ্ট জায়গা থাকে তখনও তিনি আপনার খুব কাছাকাছি আসেন, কারণ তিনি আপনার শরীরের উত্তাপ অনুভব করতে চান এবং আপনার উপস্থিতি তাকে নিরাপত্তা দেয়। এটি একটি অনৈচ্ছিক আচরণ যা তিনি নিজেও নিয়ন্ত্রণ করতে পারেন না। যখন আমরা কাউকে ভালোবাসি তখন আমাদের শরীর স্বাভাবিকভাবেই তার কাছাকাছি যেতে চায়। তৃতীয়ত, তিনি আপনার চুল বা আপনার কাপড় স্পর্শ করেন অথবা আপনার গায়ে লাগা কোনো ধুলো বা কিছু সরিয়ে দেন। এই ধরনের স্পর্শ অত্যন্ত সূক্ষ্ম কিন্তু অত্যন্ত অর্থপূর্ণ, কারণ তিনি আপনার যত্ন নিতে চান এবং তিনি চান যে আপনি সব সময় সুন্দর থাকুন। চতুর্থত, তিনি যখন আপনার সাথে কথা বলেন তখন তিনি আপনার দিকে ঝুঁকে পড়েন এবং তার শরীরের ভাষা সম্পূর্ণরূপে আপনার দিকেই থাকে। তার পা, তার বাহু এবং তার মাথা সব কিছু আপনার দিকেই নির্দেশ করে এবং তিনি আপনার থেকে দূরে সরে যেতে চান না। পঞ্চমত, তিনি আপনার সাথে হাসি ঠাট্টা করার সময় হালকাভাবে আপনার হাত বা বাহুতে ঘুষি মারেন অথবা আপনার সাথে খেলাধুলা করেন। এটি একটি মজার এবং ফ্ল্যাটেটিভ স্পর্শ যা ভালোবাসার ইঙ্গিত দেয়। ষষ্ঠত, তিনি যখন আপনার পাশ দিয়ে যান তখন তিনি ইচ্ছাকৃতভাবে আপনার সাথে ঘষা খান অথবা আপনার কাছ থেকে সরে যেতে চান না। সপ্তমত, তিনি যখন আপনার কোনো কথা শুনে আবেগপ্রবণ হন তখন তিনি আপনার কাঁধে মাথা রাখতে পারেন বা আপনার বুকে মাথা দিতে পারেন। এটি অত্যন্ত ঘনিষ্ঠতার লক্ষণ যা তিনি শুধুমাত্র একজন বিশেষ ব্যক্তির জন্যই করে থাকেন। এই সমস্ত শারীরিক স্পর্শ এবং নৈকট্যের পেছনে রয়েছে শক্তিশালী মনস্তাত্ত্বিক কারণ। যখন আমরা কাউকে স্পর্শ করি তখন আমাদের মস্তিষ্ক অক্সিটোসিন নিঃসরণ করে, যা বন্ধন তৈরিতে সহায়তা করে। এবং সেই জন্য যেই মহিলা আপনাকে স্পর্শ করতে চায় তিনি অবচেতনভাবে আপনার সাথে একটি গভীর বন্ধন তৈরি করতে চান। তিনি আপনার শারীরিক উপস্থিতি উপভোগ করেন এবং তিনি চান যে আপনি তার উপস্থিতি উপভোগ করুন। এই স্পর্শগুলো শুধুমাত্র শারীরিক নয়, বরং মানসিক ও আবেগিক সংযোগ স্থাপনের একটি মাধ্যম। তিনি আপনার চোখের দিকে তাকিয়ে আপনার হাত ধরে রাখতে পারেন অথবা আপনার কাঁধে হাত রেখে দীর্ঘ সময় কথা বলতে পারেন। এই ধরনের আচরণ কখনোই কৃত্রিম হতে পারে না, কারণ এটি খুবই স্বতঃস্ফূর্ত এবং অনৈচ্ছিক। শারীরিক স্পর্শের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল তিনি যখন আপনার সংস্পর্শে আসেন তখন তার শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায় এবং তার হৃদস্পন্দন দ্রুত হয়। এটি একটি শারীরবৃত্তীয় প্রতিক্রিয়া যা তিনি লুকাতে পারেন না। আপনি যদি লক্ষ্য করেন যে তিনি আপনার কাছে এলে তার গাল গোলাপি হয়ে যায় অথবা তার শ্বাস কিছুটা দ্রুত হয়ে যায়, তাহলে বুঝবেন তিনি আপনার প্রতি শারীরিকভাবে আকৃষ্ট হয়েছেন এবং এই আকর্ষণ ভালোবাসার একটি গুরুত্বপূর্ণ অংশ। অনেক সময় মহিলারা সামাজিক বিধিনিষেধের কারণে প্রকাশ্যে এই ধরনের স্পর্শ করতে পারেন না, কিন্তু আপনি যদি তার আচরণ লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে তিনি সুযোগ পেলেই আপনার সাথে শারীরিক সংযোগ স্থাপনের চেষ্টা করেন। যেমন তিনি আপনার কাছে বসার সময় ইচ্ছাকৃতভাবে আপনার পা ছোঁয়া অথবা তিনি আপনার হাত থেকে কোনো জিনিস নেওয়ার সময় আপনার হাত স্পর্শ করেন। এই ছোট ছোট ইশারাগুলো ভালোবাসারই পরিচায়ক। আমি আপনাকে পরামর্শ দেব যে আপনি যখন এই ধরনের স্পর্শ লক্ষ্য করবেন তখন আপনি তাও প্রতিদান দিন, কারণ ভালোবাসা একটি দ্বিমুখী প্রক্রিয়া এবং তিনি যদি আপনাকে ভালোবেসে থাকেন তাহলে আপনারও তাকে ভালোবাসা উচিত এবং আপনার ভালোবাসা প্রকাশ করার জন্য শারীরিক স্পর্শ একটি অত্যন্ত কার্যকরী মাধ্যম। তবে একটি বিষয় স্মরণ রাখবেন যে কোনো স্পর্শই যদি অস্বস্তিকর হয় বা তিনি যদি আপনার স্পর্শ এড়িয়ে যান তাহলে বুঝবেন তিনি আপনাকে ভালোবাসেন না, বরং তিনি শুধুমাত্র বন্ধুত্বপূর্ণ আচরণ করছেন। কারণ ভালোবাসা কখনোই অস্বস্তিকর হয় না, বরং এটি আরামদায়ক এবং স্বাভাবিক হয়। আমি অনেক পুরুষকে দেখেছি যারা এই শারীরিক ইশারাগুলো চিনতে না পেরে ভুল বুঝে ফেলেন এবং সম্পর্ক নষ্ট করে ফেলেন। তাই আমি আপনাকে অনুরোধ করব যে আপনি এই বিষয়ে সচেতন হন এবং কোনো মহিলার শারীরিক ভাষা ভালোভাবে পর্যবেক্ষণ করুন, কারণ তার শরীর কখনো মিথ্যা বলে না। তার শরীর সবসময় সত্যি বলে এবং সেই সত্যি হলো তার ভালোবাসা। এখন এই তিনটি ইশারা যদি কোনো মহিলার মধ্যে একসাথে দেখা যায় তাহলে নিশ্চিত থাকুন তিনি আপনাকে সত্যিকারের ভালোবাসেন এবং সেই ভালোবাসাকে আপনি যদি সঠিকভাবে গ্রহণ করেন এবং লালন করেন তাহলে তা আজীবন স্থায়ী হতে পারে। আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাকে ভালোবাসার সেই তিনটি ইশারা সম্পর্কে বিস্তারিত জানিয়েছি যা আপনি হয়তো আগে জানতেন না, কিন্তু এখন থেকে আপনি যদি সচেতন হন তাহলে আপনি কখনোই বিভ্রান্ত হবেন না এবং আপনার সম্পর্কগুলো আরও মজবুত হবে। কারণ ভালোবাসা শুধু বলা নয়, বরং তা দেখানোও খুবই গুরুত্বপূর্ণ এবং এই ইশারাগুলোই হলো সেই দেখানোর মাধ্যম। এখন আমি আশা করি এই ভিডিওটি আপনার অনেক কাজে এসেছে এবং আপনি যদি এই বিষয়টি আপনার বন্ধুদের সাথে শেয়ার করেন তাহলে তারাও উপকৃত হবে।
তাই ভিডিওটি লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি নিয়মিত এই ধরনের মোটিভেশনাল এবং শিক্ষণীয় বিষয় নিয়ে ভিডিও তৈরি করি, যা আপনার জীবনকে আরও সুন্দর এবং সচেতন করে তুলবে। আপনার জীবনে ভালোবাসা আসুক এবং আপনি সেই ভালোবাসাকে চিনতে শিখুন, এই কামনা করেই আমি আজকের ভিডিওটি শেষ করছি এবং আপনাকে আমার গভীর ভালোবাসা ও শুভকামনা জানাই। সর্বদা সচেতন থাকুন, নিজের এবং আপনার ভালোবাসার প্রতি যত্নবান হন। আর হ্যাঁ, ভালোবাসা দিন এবং ভালোবাসা নিন, কারণ ভালোবাসাই হলো জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি এবং এই অনুভূতিকে আপনি কখনোই অবহেলা করবেন না। ধন্যবাদ।